আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিয়েছে এবং তারা বিভিন্নভাবে সংস্কারের কাজ হাতে নিয়েছে এবং নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার তারা শুরু করে দিয়েছে এবং নির্বাচন কবে হবে সেই নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং একটা রোড ম্যাপও ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রোড ম্যাপে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে তারা জানিয়েছে। কিন্তু বিএনপি সহ বিভিন্ন দল এই রোডম্যাপ মানতে নারাজ। অন্যদিকে এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। সেই আলোচনা সমালোচনায় ঘি ঢেলে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। উনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। তারপরের দিন আমরা দেখেছি বদিউল আলম মজুমদার ওনার বক্তব্যকে ব্যাখ্যা করেছে এবং বক্তব্য পরিবর্তন করেছে। বদিউল আলম মজুমদার বলেছে, নির্বাচনে কারা আসবে কারা আসবে না এটা বলার এখতিয়ার আমাদের না, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত। এবং উনি ব্যাখ্যা করে বলেছে, আমি গতকালকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন না, সেই ক্ষেত্রে তাদের নির্বাচনে অংশ নিতেও কোনো বাধা নেই। এখন প্রশ্ন, নির্বাচনে অংশ নিতে বাধা নেই, এই যে নিষিদ্ধ না বলেই তারা যে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, এই যে যুক্তি, এই যুক্তি কি আসলে অযৌক্তিক বিষয়? আমি তো মনে করি এটা একটা যৌক্তিক কথা উনি বলেছেন। কারণ কারণ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করার প্রস্তাব এসেছিল তখন বিএনপি সহ বিভিন্ন দল এটার বিরোধিতা করেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে তো নির্বাচন করবে। 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে গণহত্যাকারী একটা দল নির্বাচন করবে, দেশের জনগণ কি সেটা মেনে নেবে? এই যে আপনারা নিষিদ্ধ করলেন না, তাহলে আওয়ামী লীগ তো নির্বাচন করবে। তাহলে এই যে 2000 ভাই যে জীবন দিল, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো, এই জীবন দেওয়া পঙ্গুত্ব বরণ করা এই ভাইদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে, আর সেই নির্বাচন জনগণ কি পার্টিসিপেট করবে? এখন পক্ষ হচ্ছে দুইটা, এক আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসর, দুই বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, 2000 লাশের উপর দাঁড়িয়ে শেখ হাসিনার এই গণহত্যাকারী আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বাংলাদেশের জনগণ এই নির্বাচন বয়কট করবে। বাংলাদেশের জনগণ যে এই নির্বাচন বয়কট করতে পারে এটার প্রমাণ কিন্তু 2024 সালের 7 জানুয়ারি দিয়ে দিয়েছে। 2024 সালের 7 জানুয়ারি বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি। তাই এই ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবে নির্বাচনে আনার প্রচেষ্টা, বিন্দুমাত্র প্রচেষ্টা করেন, বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে সেই নির্বাচন বয়কট করবে। সেই নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশে গণহত্যাকারী একটা দল নির্বাচন করবে, আর সেই দলকে আপনার সাথে নিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আর বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে। বাংলাদেশের জনগণ যে দল আওয়ামী লীগের সাথে নির্বাচন করার জন্য চেষ্টা চালাবে সেই দলকে বাংলাদেশের শত্রু হিসাবে চিহ্নিত করবে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, আজকে ডক্টর আসিফ নজরুল উনি বলেছেন যে সংস্কার ছাড়া কোনো গতি নাই। এখন সংস্কার ছাড়া কোনো গতি নাই উনি মুখে বলছে, কিন্তু সংস্কারে কতটুকু এগিয়েছে? এখনো পর্যন্ত আওয়ামী পান্ডারা প্রশাসনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে বসে আছে। এখন আপনি যদি সংস্কারের পথে হাঁটতেন তাহলে অবশ্যই এই সচিবালয় সহ আমলা সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী প্রভাব মুক্ত করতেন। আপনি তো এই ক্ষেত্রে কোনো সংস্কার করেননি। স্বাস্থ্য ব্যবস্থার কি সংস্কার হয়েছে? স্বাস্থ্য ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। নির্বাচন সংস্কারের ব্যাপারে কাজ করছে। এখন এমন সংস্কার যাতে বাংলাদেশের মাটিতে না হয়, যে সংস্কার শুধু একবার ভোট হবে, পরবর্তীতে আর এক দল ক্ষমতায় এসে আগে এর মতো একটা অবৈধভাবে ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করবে, সেই ব্যবস্থা যাতে না হয়। আর বাংলাদেশে যাতে সরকারি দল হিসাবে কেউ নির্বাচন করতে না পারে। আমরা জানি ছাত্রদের পক্ষ থেকে নাকি একটা দল গঠিত হচ্ছে, ওনারা সরকারি দল না কি দল এখনো বলতে পারেন না। এখন ওনারা যদি সরকারের সরকারের যদি পৃষ্ঠপোষকতায় যদি নির্বাচন করে, সেই নির্বাচন ফেয়ার হবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগের অধীনে যদি নির্বাচন ফেয়ার না হয়, সরকারের সাথে থেকে একটা গ্রুপ বা একটা দল নির্বাচন করবে, সেই নির্বাচন ফেয়ার হবে বলে কেউ মনে করে না বলেই আমি মনে করি। তাদেরকে এরকম প্রমাণ দিতে হবে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আপনি সরকারেও থাকবেন আবার নির্বাচনও করবেন, দেশের জনগণ এটা মেনে নেবে না। এবং আওয়ামী লীগের ব্যাপারে দেশের ছাত্র জনতাকে বলবো, আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদী যাতে কোনোভাবে নির্বাচন করতে না পারে। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যদি নির্বাচন করে, বাংলাদেশের জনগণ সেই নির্বাচনকে বয়কট করবে। যে এবং ভারত যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, সেই পুনর্বাসন বাংলার মাটিতে বাংলার ছাত্র জনতা মেনে নেবে না। বাংলার ছাত্র জনতাকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখানে সংস্কার করতে 1 বছর, 2 বছর, 5 বছর লাগলেও বাংলার ছাত্র জনতা এই সময় দিতে প্রস্তুত আছে। কিন্তু দৃশ্যমান অবশ্যই সংস্কার দেখাতে হবে। যদি সংস্কার আপনি মুখে মুখে বলেন শুধু সংস্কার করার জন্য আমরা ক্ষমতায় আছি, আজকে আসিফ নজরুল বলছিল যে সংস্কার করতে 6 মাস সময় লাগবে। এখন 6 মাস যদি সময় লাগে, 6 মাসের বেশি আপনাদের কেন, বিএনপি জামাত সহ অন্য দল কেন আপনাদের 6 মাসের বেশি সময় দিতে যাবে? 6 মাস যেহেতু সময় লাগবে, আপনি 7 মাস বা 8 মাস বা 9 মাস পরে নির্বাচন দেন। আপনি তো ক্ষমতায় থাকার জন্য শুধু সংস্কারকে সামনে আনবেন, এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শেষ করার আগে বলতে চাই, বাংলাদেশে বিভিন্ন ধরনের পায়তারা চালানো হচ্ছে। বাংলাদেশে যে গুপ্ত হত্যা হচ্ছে, এই গুপ্ত হত্যার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতাকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের ছাত্র জনতা যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচন করবে বা আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, বাংলাদেশের ছাত্র জনতা যাতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে না নামতে পারে, সেই জন্য ছাত্র জনতাকে বিভিন্নভাবে বিভক্ত করে দেওয়া হচ্ছে এবং আন্দোলনকারী শক্তিকে বিভিন্নভাবে হামলা এবং গুপ্ত হত্যার মাধ্যমে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই গণহত্যা এবং গুপ্ত হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। গণহত্যার বিচারের আগে বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তিকে কখনো নির্বাচন বা রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। এটাই ছাত্র সমাজের ঘোষণা। ছাত্র সমাজের স্পষ্ট ঘোষণা। আগে বিচার হতে হবে, তারপরে চিন্তা করে দেখব যে এই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। যদি যদি তারা তাদের বিচার কার্য শেষ হয়, তাহলেই তারা নির্বাচন করতে পারবে। এজন্য 10 বছর, 20 বছর, কত বছর লাগবে সেটা আমি জানি না, কিন্তু গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে আসতে দেওয়া হবে না। যদি গণহত্যার বিচার না হয়, আগে বিচার হতে হবে, তারপরে এই ফ্যাসিবাদী শক্তিকে নির্বাচন করতে পারবে কি পারবে না সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এবং ছাত্র জনতাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে 2000 ভাইয়ের লাশের উপর দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারে, স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে না আসতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।